প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য 2022 সালের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটির টাস্ক দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটির টাস্কের উত্তর নিয়ে হাজির হয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দশম শ্রেণী ভূগোল বিষয়ের এই প্রশ্নটা রয়েছে। এই প্রশ্নের সমস্ত উত্তরগুলো তোমাদের এখন করে দেব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামী সমস্ত বিষয়ের ভিডিও পাওয়ার জন্য। এবং বেশ কিছু অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো চলো তাহলে শুরু করছি। প্রথমে দেখে নাও, এক নম্বরে রয়েছে কিছু এমসিকিউ প্রশ্ন। নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো, তাহলে এর উত্তর হয়ে যাবে অগ্নুৎগমন। 2 নম্বরে রয়েছে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে, এর হয়ে যাবে ঘর্ষণ ক্ষয়। 3 নম্বরে রয়েছে, ঠিক জোড়াটি নির্বাচন করো, এটা হয়ে যাবে গ নম্বর। নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান, এর সঙ্গে জলপ্রপাত। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে শূন্যস্থান। 3 নম্বরে রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো, এইগুলো। তারপরে রয়েছে 3 নম্বরে কয়েকটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তারপরে 4 নম্বরে একটা প্রশ্ন 3 মার্কের, এবং সব শেষে রয়েছে 5 মার্কের প্রশ্ন। এই সমস্ত উত্তরগুলো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বাজাদা, তাহলে শূন্যস্থানে বসবে বাজাদা। নদীর ক্ষয়কার্যের ফলে নদীখাতে সৃষ্ট গর্ত হলো মন্থকূপ। তারপরে এবার দেখে নাও কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো। তাহলে প্রথম যেটা রয়েছে, নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা হয়ে যাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 2 নম্বরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা হয়ে যাবে ইরিটি। বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এটা হয়ে যাবে ব্রো আউট। তারপরে 3 দাগের প্রশ্নগুলো রয়েছে। 1 দাগে রয়েছে, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়? মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোনো একটি অঞ্চলের বালিরাশি অপসারিত হতে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পড়তে পড়তে একসময় ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে পড়ে। ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটিতে মনোরম পরিবেশ তৈরি হয়। শুষ্ক মরু অঞ্চলের মধ্যে এইরকমভাবে মরুদ্যান সৃষ্টি হয়, যেমন সৌদি আরবের রাজধানী রিয়াদ এর একটি আদর্শ মরুদ্যান। তারপরে রয়েছে 2 দাগে প্রশ্ন, উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ, সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। পর্বত ও হিমবাহের গায়ে যে অসংখ্য ক্রেভাস থাকে সেগুলি পর্বতারোহীদের অভিযানের পথে বাধার সৃষ্টি করে। অনেক সময় এই ফাটলগুলিতে পর্বতারোহীরা পড়ে গিয়েও প্রাণ হারান অথবা মারাত্মক চোট পান। তারপরে 4 দাগের প্রশ্ন রয়েছে, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়, সেগুলি হলো বৃক্ষরোপণ। 1 নম্বর পয়েন্ট, বৃক্ষরোপণ। মরু সম্প্রসারণ রোধের জন্য নির্বিচারে বৃক্ষছেদনের পরিমাণ হ্রাস করতে হবে এবং মরুভূমির প্রান্তে খরা সহনশীল বৃক্ষ ও লতাগুল্ম রোপণের দ্বারা গ্রিন ওয়াল তৈরি করে চলনশীল বালিয়াড়িগুলিকে স্থিতিশীল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, তৃণস্তর সৃষ্টি। মরুভূমির সম্প্রসারণের জন্য মরু অঞ্চলের অগভীর বালি স্তরে খরা প্রতিরোধী ঘাস লাগিয়ে কৃত্রিম তৃণস্তর সৃষ্টি করা যেতে পারে, কারণ এই তৃণস্তর মরু অঞ্চলের শিথিল বালিকে ঢেকে দেয় বলে ওই বালির এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়। 3 নম্বরে পশুচারণ নিয়ন্ত্রণ। মরুভূমির প্রান্তে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে তাদের পায়ের খুরের আঘাতে মৃত্তিকার উপরিভাগ থেকে
তৃণস্তর অপসারিত হয়ে যায়, ফলে মরুভূমির সম্প্রসার ঘটে। তাই মরু সম্প্রসারণ রোধের জন্য পশুচারণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। সব শেষের প্রশ্ন দেখো, ঝুলন্ত উপত্যকা ও রসে মতানে সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও। প্রথমে ঝুলন্ত উপত্যকা। উপত্যকা হিমবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত রকম ভূমিরূপের সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা হলো তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। নদী অববাহিকায় উপনদীগুলি যেমন মূল নদীতে এসে মিলিত হয়, তেমনি পার্বত্য অঞ্চলে ছোট ছোট হিমবাহগুলি প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়ে থাকে। অধিক ক্ষয়কার্যের ফলে প্রধান হিমবাহ উপত্যকাটি ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলির তুলনায় অনেক বড় ও গভীর হয়। এই অবস্থায় হিমবাহ সরে গেলে মনে হয় যেন ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন একে ঝুলন্ত উপত্যকা বলা হয়। ঝুলন্ত উপত্যকা থেকে হিমবাহ সরে গেলে এর প্রান্তভাগে গভীর খাড়া ঢালের সৃষ্টি হয়। তখন হিমবাহ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী এই খাড়া ঢালে বেয়ে প্রবল বেগে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। যেমন এর উদাহরণ হচ্ছে ভারতের গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নরপর্বতের নিচের দিকে কুবের উপত্যকা এই রকম ঝুলন্ত উপত্যকার প্রকৃষ্ট উদাহরণ। রসে মাতানে অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে অর্থাৎ প্রতিবাদ ঢালে শিলাখণ্ডটি মসৃণ ও চকচকে হয়ে ওঠে এবং বিপরীত দিকটি বা অনুবাদ ঢালে উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাঁজকাটা হয়ে যায়। পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং আর একদিকে এবড়ো খেবড়ো এইরকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মতানে বলা হয়। রসে মতানে হল পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন।